চারদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড়, পাহাড়ের বুক চিরে নেমে আসা ঘন কুয়াশা পুরো জাখল গ্রামকে ঢেকে ফেলেছে। অমাবস্যার সেই রাত যেন সাধারণ কোনো রাত ছিল না, মনে হচ্ছিল অন্ধকার নিজেই গ্রামটিকে গ্রাস করে নিয়েছে। গ্রামের সরু পথগুলো ছিল একেবারে নিস্তব্ধ, কোথাও মানুষের শব্দ নেই, এমনকি একটি কুকুরও বাইরে দেখা যাচ্ছিল না। জাখল গ্রামের মানুষ অমাবস্যার রাতকে মৃত্যুর মতো ভয় পেত, কারণ প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি ভয়ঙ্কর সতর্কবাণী চলে আসছিল। অমাবস্যার রাতে যদি কেউ তোমার দরজায় 3 বার কড়া নাড়ে তাহলে ভুলেও দরজা খুলবে না। সেই রাতেই গ্রামের এক পুরনো কাঠের বাড়িতে লণ্ঠনের ক্ষীণ আলো জ্বলছিল। ঘরের ভেতরে বলরাম নামের এক যুবক শাল গায়ে জড়িয়ে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার মা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, এই রাতে কোথায় যাচ্ছিস? বলরাম হেসে উত্তর দিল, মা, মাঠের ফসল পেকে গেছে, যদি বুনো জন্তু এসে সব নষ্ট করে দেয় আজ রাতে আমি মাঠেই থাকবো। কথা শুনে মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুই কি পাগল হয়েছিস? আজ অমাবস্যা, এই রাতে গ্রামের কেউ ঘর থেকে বের হয় না। কিন্তু বলরাম এসব বিশ্বাস করত না। ছোটবেলা থেকে শুনে আসা ডাইনি আর পিশাচিনির গল্পকে সে নিছক কুসংস্কার মনে করত। সে হেসে বলল, এসব গল্প বানানো, কেউ হয়তো মজা করার জন্য দরজায় কড়া নাড়ে আর সবাই ভয় পেয়ে যায়। ঠিক তখনই ঠক 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 দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে এলো। ঘরের ভেতর মুহূর্তেই নীরবতা নেমে এলো। কয়েক সেকেন্ড পর আবার ঠক ঠক ঠক। এবার শব্দটা আরো ভারী, আরো ভয়ঙ্কর। বলরামের মা কাপা গলায় বললেন, দরজা খুলবি না? কিন্তু তৃতীয়বার কড়া নাড়ার সঙ্গে সঙ্গেই বলরাম দরজার দিকে এগিয়ে গেল। এক ঝটকায় দরজা খুলে দিল। বাইরে ঘন কুয়াশা ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। তবে একটু দূরে এক নারী দাঁড়িয়েছিল। তার মাথা থেকে পা পর্যন্ত লম্বা ঘোমটা ঢাকা। পায়ের নুপুর থেকে ক্ষীণ ঝনঝন শব্দ আসছিল। বলরাম জিজ্ঞেস করলো, কে তুমি? নারীটি ধীরে ধীরে মাথা তুলল, তারপর কর্কশ গলায় বলল, আমার পা যদি দেখতে তাহলে এই প্রশ্ন করতে না। বলরামের চোখ নিচের দিকে নামতেই বুকের ভেতরটা হিম হয়ে গেল, কারণ সেই নারীর পা ছিল উল্টো। পর মুহূর্তে প্রবল বাতাস বয়ে গেল। বাতাসে ঘোমটা সরে উঠতেই বলরাম দেখল এমন এক মুখ যা কোনো মানুষের হতে পারে না। পচা মাংসের মতো বিকৃত চেহারা, হলুদ জ্বলন্ত চোখ, মুখ ভর্তি ধারালো দাঁত আর পশুর মতো নখ। ভয়ে বলরাম পিছিয়ে যেতে লাগলো, কিন্তু সে পালাতে পারল না। এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে গেল সেই নারীর দিকে। মুহূর্তের মধ্যেই নারীর হারসার হাত তার গলায় চেপে বসল। বলরাম প্রাণপণে চিৎকার করতে লাগলো। এরপর যা ঘটল তা আরো ভয়ঙ্কর। নারীটি তাকে আকাশে ছুঁড়ে মারল। কয়েক সেকেন্ড পর প্রচন্ড শব্দে মাটিতে পড়ল বলরাম। তার শরীরের হাড়গোড় ভেঙে চুরমার হয়ে গেল। পরদিন সকালে পুরো জাখল গ্রাম আতঙ্কে কেঁপে উঠল। গ্রামের মাঝখানে পড়েছিল বলরামের নিথর দেহ। তার চোখ দুটো ভয়ে স্থির হয়ে গিয়েছিল। পাশে বসে তার মা বুক চাপড়ে কাঁদছিলেন। গ্রামের বৃদ্ধ প্রধান ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, আমি জানতাম এমনটাই হবে। অমাবস্যার রাতে দরজা খোলার শাস্তি কেউ এড়াতে পারে না। ঠিক তখনই গ্রামের বাইরে একটি মোটরসাইকেল এসে থামলো। সেখান থেকে নামলো অমিত এবং তার বন্ধু। তারা রহস্যময় জায়গা নিয়ে ভিডিও তৈরি করত। ইন্টারনেটে জাখল গ্রামের গল্প শুনে তারা সত্যতা যাচাই করতে এসেছিল। বলরামের লাশ দেখে অমিতের মুখের রং বদলে গেল। একে কে মেরেছে? সে জিজ্ঞেস করল। গ্রামের প্রধান ধীরে উত্তর দিলেন যে প্রতি অমাবস্যায় 3 বার দরজায় কড়া নাড়ে সেই। অমিত জানতে চাইল, ওটা কি ডাইনি? প্রধান মাথা নাড়লেন। কেউ জানে না সে কি, শুধু জানি তার পা উল্টো আর তার মুখ মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। এরপর তিনি আরো একটি কথা বললেন, এই ঘটনার শুরু আজকের নয়, এর পেছনে রয়েছে 50 বছর পুরনো এক অভিশাপ। এই কথাই অমিতের মনে গভীর কৌতূহল জাগিয়ে তুলল। অন্যদিকে বহু দূরে দিল্লি শহরে পূজা নামের এক মেয়ে মোবাইলে অমিতের ভিডিও দেখছিল। তার বন্ধু অতুল ভিডিও দেখে হাসতে হাসতে বলল, এসব ভূতের গল্পে এখনো মানুষ বিশ্বাস করে? কিন্তু তখনই ঘরে ঢুকলো আর্জন। জাখল গ্রামের নাম শুনতেই তার মুখের হাসি মিলিয়ে গেল, কারণ আর্জন ছিল সেই গ্রামেরই সন্তান। আর তার পরিবার বছরের পর বছর ধরে সেই অভিশাপের ভয়ে জীবন কাটাচ্ছিল। কিছুদিন পর পূজা, অতুল এবং আর্জন সিদ্ধান্ত নিল সত্য জানার জন্য তারা জাখল গ্রামে যাবে। তারা জানতো না সেই সিদ্ধান্ত তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। পরদিন সকালেই তারা যাত্রার প্রস্তুতি নিয়ে নিল। ভোরের আলো ফোটার আগেই 3 জন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। আর্জনের মনে ছিল অজানা এক অস্বস্তি, কিন্তু পূজা আর অতুল ছিল ভীষণ উৎসাহী। তাদের কাছে পুরো ব্যাপারটা ছিল এক রহস্যময় অভিযানের মতো। কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পিছনে পড়ে যেতে লাগলো। জানলার বাইরে একের পর এক দৃশ্য বদলাতে শুরু করলো। কংক্রিটের জঙ্গল ছেড়ে চারদিকে দেখা দিতে লাগলো বিস্তীর্ণ সবুজ মাঠ, নদী আর ছোট ছোট গ্রাম। অতুল জানলার বাইরে তাকিয়ে হেসে বলল, দেখিস,
শেষ পর্যন্ত গিয়ে জানা যাবে গ্রামের লোকজনই এসব গল্প বানিয়ে রেখেছে, ভূত প্রেত বলে কিছু নেই। পূজা হালকা হেসে বলল, তুই সবকিছু এত সহজে উড়িয়ে দিস কেন? কারণ বাস্তব জীবনে ডাইনি এসে দরজায় নক করে মানুষ মেরে ফেলে না। অতুল আত্মবিশ্বাসী গলায় উত্তর দিল। আর্জুন কিছু বলল না, সে শুধু জানলার বাইরে তাকিয়ে রইল। যত তারা জাখল গ্রামের দিকে এগোচ্ছিল তার বুকের ভেতরের অস্বস্তি তত বাড়ছিল। বিকেলের দিকে ট্রেন পাহাড়ি অঞ্চলে পৌঁছে গেল। দূরে দূরে বিশাল পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাহাড়ের গা বেয়ে নামছে সাদা কুয়াশা। চারদিকে ঘন দেবদারু গাছ আর শীতল বাতাস পুরো পরিবেশকে রহস্যময় করে তুলেছিল। পূজা মুগ্ধ হয়ে বলল, জায়গাটা তো সত্যি অসাধারণ সুন্দর। অতুল হেসে বলল, আমি তো ভাবছি কয়েকদিন এখানেই থেকে যাব। কিন্তু আর্জনের মন থেকে অস্বস্তি কিছুতেই কাটছিল না। সন্ধ্যার কিছু আগে তারা জাখলের কাছের ছোট্ট স্টেশনে নেমে পড়ল। স্টেশনটা ছিল অস্বাভাবিক রকম নির্জন। ট্রেন চলে যাওয়ার পর চারদিকে এমন নীরবতা নেমে এলো যেন পৃথিবীর সব শব্দ কোথাও হারিয়ে গেছে। তারা ব্যাগ কাঁধে নিয়ে গ্রামের দিকে হাঁটতে শুরু করলো। সরু পাহাড়ি রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ছিল বিশাল দেবদারু গাছ। সূর্য তখন পাহাড়ের পেছনে ডুবে যাচ্ছে। বাতাসে ভেসে আসছিল ঠান্ডা কুয়াশার স্পর্শ। পথে কয়েকজন গ্রামের মানুষের সঙ্গে দেখা হলো। তারা তিনজনের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। বিশেষ করে আর্জনকে দেখার পর তাদের মুখের ভাব বদলে গেল। প্রায় 1 ঘন্টা হাঁটার পর তারা জাখল গ্রামে পৌঁছালি। গ্রামের মাঝখানে দাঁড়িয়েই পূজা বুঝতে পারল জায়গাটা যতটা সুন্দর ততটাই অদ্ভুত। গ্রামের মানুষজন যেন সব সময় কোনো অজানা ভয়ের মধ্যে বাস করে। অবশেষে তারা আর্জনের বাড়িতে পৌঁছালি। দরজায় কড়া নাড়তেই আর্জনের মা দরজা খুললেন। বহু বছর পর ছেলেকে দেখে তার চোখ ভিজে উঠল, কিন্তু সেই আনন্দের সঙ্গে মিশেছিল স্পষ্ট আতঙ্ক। আর্জুন, তুই? এরপর আর্জুনের বাবা ঘর থেকে বেরিয়ে এলেন। ছেলেকে দেখেই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তোমার এখানে আসা উচিত হয়নি। বাবার কথা শুনে আর্জুনের বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। সেই রাতে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলো, কিন্তু পুরো বাড়ির পরিবেশ ছিল অস্বাভাবিক রকম গম্ভীর। পরদিন সকাল থেকে আর্জুন তার বন্ধুদের নিয়ে পুরো গ্রাম ঘুরে দেখালো। পাহাড়, ঝরনা, সবুজ বন আর কুয়াশায় ঢাকা পথ দেখে পূজা আর অতুল মুগ্ধ হয়ে গেল। কিন্তু একটা বিষয় তাদের চোখ এড়াল না। গ্রামের মানুষজন তাদের দেখে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। বিশেষ করে যখনই অমাবস্যার কথা উঠছিল তখনই তাদের চোখে আতঙ্ক ফুটে উঠছিল। সন্ধ্যা নামার আগেই সবাই নিজেদের বাড়ির দরজা জানলা বন্ধ করতে শুরু করলো। পূজা অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি সবাই ঘরে ঢুকে যাচ্ছে কেন? আর্জুনের মা উদ্বিগ্ন গলায় বললেন, আজ অমাবস্যা, আজ রাতটা ভালো না। তারপর তিনি দ্রুত প্রধান দরজায় মোটা কাঠের খিল লাগিয়ে দিলেন। রাত যত গভীর হতে লাগলো বাড়ির ভেতরের পরিবেশ তত ভারী হয়ে উঠল। বাইরে ঘন কুয়াশা নেমে এসেছে। হিমশীতল বাতাস জানলার ফাঁক দিয়ে শোঁ শোঁ শব্দ করে ভেতরে ঢুকছে। ঘরের ভেতর বসেছিল আর্জুন, পূজা আর অতুল। ঠিক তখনই ঠক 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 হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। তিনজনই চমকে উঠল। কয়েক সেকেন্ড নীরবতার পর আবার ঠক ঠক ঠক। এবার শব্দটা আরো ভারী আর ভয়ঙ্কর। আর্জুনের মায়ের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাপা গলায় বললেন, কেউ দরজার কাছে যাবে না। এরপর তাদের সাথে কি ঘটনা হলো তা দেখুন পরের এপিসোডে।